সুস্থ মানুষ, খালি একটু জ্বর হয়েছে শেষ। বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তকি ডেঙ্গু জ্বর হয়েছে। কি জ্বর? ডেঙ্গু হইলে ডেঙ্গুর কোনো চিকিৎসা নাই, কিন্তু চিকিৎসা হইলো যে ইমিউনিটি পাওয়ার বাড়াইতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হবে। এটার জন্য পানি খাও, ফল খাও, নানা রকম খাবার খাওয়ায়। তো যুবক টকবকে 22, 23, 24 বা 25 বছর, এর তো পুরো শরীর ভর্তি রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে। কথা কোন? এই ছেলেটা ডেঙ্গু থেকে হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে আইসিইউ। বিশ্বজয়ী হাফেজ, সারা বিশ্বের মধ্যে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। এই ছেলেটা আল্লাহর হুকুম নাই, আল্লাহ নিয়ে গেছে। আর কত মানুষ, আমার আপন মা, আমার নিজের মা, আমার মা এখন নাই, দুনিয়া থেকে চলে গেছে। আমিন আমিন আমিন। আল্লাহ যেন জান্নাত নসিব করেন, বলেন আমিন। আমার বাবাও নেই, মাও নেই, দুজন চলে গেছে, এতিম হয়ে গেছে। তো আমার মা যখন অসুস্থ হলেন কিডনির রোগে, হাসপাতালে ভর্তি করলাম। ক্রিয়েটিনিন এমন কমছে, কিডনির রোগ থেকে মানুষের শরীরের অন্যান্য অঙ্গগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তো কিডনির রোগ থেকে মা যেটা হলো যে ব্রেনটা কাজ করা বন্ধ করে দিচ্ছে। ব্রেনটা কাজ করা বন্ধ করছে, পাগলের মতো প্রলাপ বকতেছে, কোনো কথাই সুন্দরভাবে বলতে পারে না, সুন্দরভাবে বুঝেও না। তো পরে ডাক্তার বললেন অবস্থাটা এমন, অক্সিজেন লাগানোর পরেও 60-70 পাচ্ছে। ডাক্তার বলছে ইমার্জেন্সি, তাকে আইসিইউতে নিতে হবে। আইসিইউতে ঢুকানোর পরে আমাদের ঘরের মধ্যে আমরা 6 ভাই, 5 জনই কান্নাকাটি শুরু করছে, এবং সবার বক্তব্য হলো যে মা নাই, শেষ। এখন এক ভাইয়ে তো বলতেছে যে আর শুধু শুধু মার কষ্ট দিয়া লাভ নেই, চলে গেছে, এখন যে ভিতরে ঢুকে মুখে আরো কষ্ট দিবে, দরকার নেই, বাসায় নিয়ে যাই, বাসায় নিয়ে বাস এখন যতক্ষণ পর্যন্ত রূহ না বের হয় ততক্ষণ পর্যন্ত রাখি, এরপরে বাস জানাজা পড়ায় আসে, কষ্ট কম হবে। আমি পার্সোনালি ডাক্তারের সাথে কথা বললাম, গিয়ে জিজ্ঞাসা করলাম ডাক্তার সাহেব বলেন তো অবস্থাটা কি। কারণ এখন তো ডাক্তারদের প্রতি অনেক সময় বিশ্বাস কাজ করে না, যে মরে গেছে এরপরও দিয়া রাখছে। কারণ আইসিইউতে ঢুকাইলে তো দিনে 1 লাখ, 3 দিন রাখলে 3 লাখ। ডক্টর চিটাগাং বাড়ি, উনি চিটাগাং বাড়ি আইসিইউ স্পেশালিস্ট, বাকি জুনিয়র, এখনো পড়ালেখা চলতেছে, ইন্টার্নি চলতেছে। উনি আমাকে বললেন যে ভাই আসলে হায়াত মতের মালিক আল্লাহ, কিন্তু আমাদের ডক্টরের বিজ্ঞানীতে যা বলে বা আমার যে অভিজ্ঞতায় যা বলে যে এখনো জান আছে, এবং আল্লাহ চাইলে ডায়ালিসিস করলে সম্ভব যে উনি বেঁচে থাকতে পারেন। আমি বের হইয়া সব ভাইদেরকে বললাম যে কার কি মত আমি জানি না, মা আইসিইউতে থাকবে এবং আইসিইউতেই চিকিৎসা নিবে। তখন আমি এরকম দৃঢ়তার সাথে বললাম, আল্লাহর কাছে দোয়া করলাম, সবাই রাজি হইল। আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে যে মানুষ আইসিইউতে ভর্তি, সেই মানুষ বাসায় এসে আরো 2 মাস বাঁচছে, নিজের ভাত নিজের হাতে খাইছে, টয়লেটে নিজে হাইটা গেছে। তাহলে রূহ এটা আমার আপনার কারো নিয়ন্ত্রণে না, এটা বিধান, এটা হুকুম শুধু কার? 3 প্রশ্নের জবাব হয়ে গেছে। ইহুদি কাফের মুশরিকরাও জবাব পাইছে। এই জবাব কি বনি ইসরাইলিরা ইহুদিরা পায় নাই? পাওয়ার পরেও, বুঝার পরেও তারা ঈমান আনে নাই। কিসের কারণে? আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলতেছেন ওরা চিনতো মুহাম্মদ যে সত্য নবী, জানতো। কেমন চিনা চিনতো আর কেমন জানা জানতো। বাবা তার সন্তানকে যেমন চিনে, বনি ইসরাইলিরাও তেমন চিনতো মুহাম্মদ সত্য নবী। বলেন তো এই জায়গায় ওই মাথায় ওই যে তাকান পেছনে একটা ট্যাঙ্কি দেখা যায় না, এই ট্যাঙ্কির আমি 5টা বাচ্চারে রাখলাম, রাইখা এই 5 জনের যে কোনো একজনের বাবারে এখানে বসে বলা হলো দেখেন তো এখানে কে আছে, ঠাস করে বলে ফেলবে 3 নম্বরটা আমার ছেলে। কোন আলামত লাগে? কিচ্ছু লাগে না। এই বাবা তার সন্তানকে যেমন চিনে, আল্লাহ বলেন ওরা ঠিক তেমন নবীকে চিনতো মুহাম্মদ সত্য নবী, তাও ঈমান আনে নাই। কিসের কারণে? হিংসা এমন এক মারাত্মক রোগ, হিংসার কারণে মানুষ ঈমান থেকে বঞ্চিত হয়। তাহলে 1 নাম্বার, হিংসার কারণে মানুষ সুখ থেকে বঞ্চিত হয়। 2 নাম্বার, হিংসার কারণে মানুষ ঈমান থেকে বঞ্চিত হয়। 3 নাম্বার, হিংসার কারণে মানুষের আমল নষ্ট হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা মানুষের নেক আমলকে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। আগুন যেমন কাঠকে পুড়ে নাই করে ফেলে, কারণ তোরে হিংসা থাকলে ওই হিংসাও তার নেক আমলগুলোকে বরবাদ করে। কারণ নবী বলেন, লা ইয়াজতামিআনি আলা কলবিন আল ঈমান ওয়াল হাসাদ, এক অন্তরের মধ্যে ঈমান আর হিংসা একত্রে থাকে না। এজন্য হিংসা করা যাবে। একজনের টাকা, তার দুনিয়া দেখে তারে হিংসা করা যাবে না। একজন নামাজ পড়ে, ভালো কাজ করে, সমাজের মধ্যে সম্মান পাচ্ছে, এগুলো দেখে তারে হিংসা করা যাবে না। হিংসা থেকে বেঁচে থাকতে হবে। হিংসুক আল হাসিদু ইয়াহতারিকু বিনারি হাসাদি, হিংসুক নিজেই হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়। কারণ ওই যে বলছিলাম, আপনি হিংসা করছেন, আমি এই বাইরে হিংসা করি, এই হিংসাটা যদি আমার মনে থাকে তার কোনো ক্ষতি হবে? এই হিংসা মন থেকে যদি মুখে আসে, আমি তারে গালি দিলাম, তাইলে সে কষ্ট পাবে। এই হিংসা মন থেকে যদি হাতে আসে, তাইলে আমি তার উপর জুলুম করব, তাইলে তার কষ্ট হবে। কিন্তু এটা মুখ আর হাত দিয়া করলে কষ্ট পাবে। কিন্তু এছাড়া যতক্ষণ হিংসা করতে থাকবো, ততক্ষণ নিজে নিজে ভিতরে ভিতরে জ্বলতে থাকবো, অর্থাৎ হিংসার দ্বারা নিজেই কষ্ট পাবো। এজন্য হিংসা করব না ছাড়বো? সব কিছু নিয়ে হিংসা করা ছেড়ে দিতে হবে। আল্লাহর রাসূল বলেন, শুধু লা হাসাদা ইল্লা ফিতনাইন, দুই কাজে হিংসা না ঈর্ষা। বলেন, হিংসা না ঈর্ষা? হিংসা না ঈর্ষা? হিংসা হলো কারো কল্যাণ দেখে সহ্য করতে না পারা, মনে মনে চাওয়া যে ওর কল্যাণ যেন না থাকে, চলে যায়। আর ঈর্ষা হলো কারো কল্যাণ দেখে খুশি হওয়া এবং নিজেও সেই কল্যাণ কামনা করা। এই ঈর্ষা, আল্লাহর রাসূল বলেন, ঈর্ষা দুই বেলায়, দুই ব্যাপারে জায়েজ আছে। কয় ব্যাপারে? এক নাম্বার, রজুলুন আতাহুল্লাহু মালান, এমন ব্যক্তি যারে আল্লাহ টাকা দিছে, আর সেই টাকা সে আল্লাহর রাস্তায় খরচ করে নষ্ট করে, মানে খরচ করে শেষ করে। সম্পদ আল্লাহ আমাদের সবাইরে দিছে না, কম আর বেশি। তাহলে এটা আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে পারি কি পারি না? কথা কন না কে? আল্লাহর রাস্তায় যদি খরচ করি, সওয়াব নেকি আছে না নাই? যদি নেকি থাকে, করার দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, এই যে মাদ্রাসাটা, এখানে কোরআন পড়ানো হয়, এই মাদ্রাসাটা আল্লাহর রাস্তা নাকি আল্লাহর রাস্তা না? আল্লাহর রাস্তা। এই মাদ্রাসায়ও আমাদের দান করা উচিত কি উচিত না? এখানে যতটুকু জানলাম 30-35 জন বাচ্চা বোর্ডিং এ খাবার খায়, এদেরকে যদি খানা খাওয়াই তাহলে নেকি হবে কিনা? হবে কিনা? কথা কয় না। তাহলে এদেরকে খানা খাওয়ানোর জন্য সারা বছরের চালটা আমরা দিয়ে দিতে পারি না সবাই মিলে? হুজুর কি লাগবে একটু বলেন তো? চাল মাসে কয় বস্তা লাগে?